আসসালামু আলাইকুম, শুভ সকাল। গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের যে মর্নিং লাইভ, সেখান থেকে আমি তুহিন খোরশেদ লাইভে আপনারা জয়েন হয়ে যান। আর থেকে জয়েন হয়েছেন আমাকে একটু দয়া করে কমেন্ট করবেন। আর আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আজকে ওয়েদারটা খুব দারুণ, রৌদ্রোজ্জ্বল। আমি দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন হয়ে গেছে অলরেডি। তো কোথেকে জয়েন হচ্ছেন শুভ সকাল জানবেন, আর দয়া করে একটু কমেন্ট করবেন। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে অ্যাডেনিয়ামের পচন রোধী করণীয়, এবং আমার অ্যাডেনিয়াম গুলো নিয়ে আজকে বেশ অনেকটা সময় নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আজকের ওয়েদারটা খুব দারুণ, আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হচ্ছেন। দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে জয়েন হয়েছেন, এবং শুভ সকাল জানবেন আমাদের পক্ষ থেকে। এর ফাঁকে আমি একটু আমার স্ট্যান্ডটা অ্যাডজাস্ট করে নিই। শুভ সকাল চারুকাজ। আচ্ছা, তো আমাদের যে প্রতিদিনকার যে লাইভ স্ট্রিমিংটা হয়, সেভাবে আজকেও মর্নিং লাইভটা চলে আসছে রুটিন অনুযায়ী। আলহামদুলিল্লাহ, আজকে যদিও আমার শরীরটা খুব একটা ভালো না, আমার গতকাল থেকে ঠান্ডার একটু প্রবলেম হচ্ছিল। তারপর আমি আমার রেগুলার লাইভটা কন্টিনিউ করার জন্য চলে আসছি আপনাদের সামনে। তো দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন এবং আমার সাথে এঙ্গেজ হবেন যে আপনারা কে কোথেকে জয়েন হয়েছেন। শুভ সকাল, এবং আপনারা একটু আপনাদের লোকেশনগুলো জানাবেন। এবং আমার বাগান থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে আসছি গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে। আমি তুহিন খোরশেদ। তো চলুন আমরা একটু অ্যাডেনিয়াম নিয়ে কাজ শুরু করে দিই অলরেডি। আর এখন আপনাদের জন্য অপেক্ষা করি পাশাপাশি। কাউন্ট মি ইন, BSIR সির। অবশ্যই আপনাকে আমার ফলো করা আছে। আপনিও সবসময় সাথেই থাকবেন। আর যারা জয়েন হচ্ছে, দয়া করে ওই বশির ভাইকে ফলো করবেন। আর বশির ভাই, আমি আশা করবো যে আপনি আমার সাথে একটু লাইভে কন্টিনিউ হবেন। কিন্তু আমাদের ট্রাইপডটা অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি পুরোপুরি লাইভ স্টার্ট করে দিব। আমার রেগুলার কাজ স্টার্ট করে দিব। আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে জয়েন হয়েছেন গ্রিন মেসেঞ্জারের রেগুলার যে মর্নিং লাইভ সেখানে। মাশাআল্লাহ, আমি খুব দারুণ একটা দৃশ্য দেখতেছি। আপনাদের সাথে একটু শেয়ার করি, দেখি শেয়ার করা যায় কিনা। দেখুন, মৌমাছিরা সকাল সকালে যে পর্তুলিকার মধু সংগ্রহে আসছে। এখানেও আছে মৌমাছি যে নিচে। আশা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। মাশাআল্লাহ, আসলে বাগান না করলে কখনো এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখতাম না, হয়তো দেখার সৌভাগ্য হতো না আমাদের। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে এই দৃশ্যগুলা, এত সুন্দর রমায়িক দৃশ্যগুলো দেখার সৌভাগ্য দান করেছে, সেই জন্য আল্লাহকে অনেক ধন্যবাদ। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে কে থেকে জয়েন হচ্ছেন আমার সাথে গ্রিন মেসেঞ্জারের রেগুলার যে লাইভ আড্ডা সেখানে। আর আমরা এখন আজকে কাজ করবো এই যে অ্যাডেনিয়াম নিয়ে।
এই অ্যাডিনিয়াম গুলা কিছু সুস্থ আছে, কিছু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে। তো ওগুলোকেও ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ। তো লাইনে থাকবেন, আমি আমার যন্ত্রপাতি নিয়ে আসি। আমার দিকে রোদ তাক হয়ে আছে, সূর্যটা, শরীরটা খুব খারাপ। গত কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যে হয়তো আমার খেয়াল আসছে না, কিন্তু কোনো একদিন হয়তো আমি বৃষ্টিতে 2-1 মিনিটের জন্য হলো মাথায় পানি লাগছিল, বৃষ্টির পানি। আর সেই থেকে আজকে আমার এই ঠান্ডা লাগছে, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। এখন তারপরেও আমি আমাদের যে রেগুলার লাইভ আড্ডাটা আমি কন্টিনিউ করছি। আশা করছি আপনারা একটু আমার সাথে ইন্টারেক্ট করবেন, এবং কে কোথা থেকে দেখছেন দয়া করে কমেন্ট করবেন। তো এটা আমার জন্য খুব দারুণ হবে। আর গতকালকে আমরা একটা বাগান থেকে লাইভ আসছিলাম। তো বাগানটাতে আমি প্রায় মানে আমাদের গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে সার্ভিস দিয়ে থাকি। তো গতকালকে লাইভটাতে বলতে গেলে এটা আমার বাগানের মতো আমি ট্রিট করি, আলহামদুলিল্লাহ। তো আমার শাকিলাপুর বাগানটা খুবই সুন্দর। আশা করি গতকালের লাইভটা যারা মিস করেছে তারা আবার দেখে নিবে, পেজে আছে। তো লাইভটা, ওনার বাগানটা খুবই দারুণ, এবং আমরা বাগানটা পুরো বাগানটাই কভার করছি, মাশাআল্লাহ। তো যারা লাইভটা মিস করছেন দয়া করে লাইভটা দেখে নেবেন। আশা করছি আপনাদের মনে কিছুটা হলেও খোরাক যোগাবে। তো চলুন আমরা আচ্ছা, আমরা কাজে চলে আসি সরাসরি। ক্যামেরাটা অ্যাডজাস্ট হচ্ছে না, আমি আমার স্ট্যান্ডটা একটু ঠিক করে নিই, কারণ ক্যামেরাটা বেশি উঁচু হয়ে গেলে আপনারা এই কমেন্টের কারণে কোনো কাজ দেখবেন না। তো আপনাদের তো কাজটা দেখা প্রয়োজন, কারণ আমার যে উদ্দেশ্য, যে আমি নিজে যা কাজ করি, যা যা অ্যাপ্লাই করি, যেভাবে কাজ করি, তো কাজগুলোতে আপনাদেরকে ইন্টারেক্ট করার, আপনাদেরকে অংশগ্রহণ করানোর জন্য আমি চেষ্টা করি। গুড মর্নিং নাহার ব্লগ এসএম, নাহার ব্লগ আপু। আপনাকেও গুড মর্নিং। আপনি আমার রেগুলার লাইভ দেখেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুবই দারুণ। আপনাকে দেখে খুব ভালো লাগছে। আপু শুভ সকাল জানবেন আমাদের পক্ষ থেকে। আর যে আমাদের যে রেগুলার লাইভটা হয়, মর্নিং লাইভ, আশা করি আপনার সকালটা খুব দারুণ কাটে আমার সাথে, আমাদের গ্রিন মেসেঞ্জারের সাথে। দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে দেখছেন। আর ফাঁকে ফাঁকে আমরা কাজ করি। দেখতে পাচ্ছেন এই টবটা কিন্তু খুবই সুন্দর একটা টব ছিল, কিন্তু রোদে এই টবটা নষ্ট হয়ে গেছে, উপরের অংশটা। তো আমি আপাতত এটা রিপোর্ট করব না, কারণ এটা রিপোর্ট করলে আরো আলাদা কিছু কাজ করতে হবে। তো চলুন আমরা কাজে চলে যাই সরাসরি। এই যে দেখুন, এই বৃষ্টিতে এই পাতাগুলা নষ্ট হয়ে গেছে। এই যে এখানেও এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে। পাতাগুলো নষ্ট হওয়ার মধ্যে অন্যতম কারণ হতে পারে, গামছাড়া আনছি কিনা খেয়াল করতে পারছি না। যাই হোক, কাঁচা পাতাগুলো নষ্ট হওয়ার অন্যতম কারণ হতে পারে শিকড়ের যদি প্রবলেম থাকে। হ্যাঁ, অ্যাডিনিয়ামের ক্ষেত্রে শিকড়ে যদি প্রবলেম হয় তাহলে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়। আরেকটা কারণ হয় হচ্ছে ডালগুলো যদি প্রবলেম হয়, বিশেষ করে শিকড় এবং ডাল দুইটার সাথে একসাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, তো আমরা যেহেতু আপাতত রিপোর্ট করছি না, এবং আমরা শিকড়গুলো, রুটগুলো, এই কর্ডেক্স অর্থাৎ এই গোড়ার অংশটা আমরা চেক করছি, যে এটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে মনে হচ্ছে, শক্ত আছে। একটু টিপে দেখলাম দারুণ শক্ত আছে। তো আমরা উপরের যে অংশটা সেটাই ট্রিটমেন্ট করি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এই অংশটা পচে গেছে। যদি এখন আমাদের এখানে কন্টিনিউয়াস রোদ হতো, যেমন শীতকালের মতো যদি রোদ হতো, তাহলে হচ্ছে কি আমরা এটা হয়তো কাটতাম না। এটা এই রোদে শুকানোর পর এটা অটোমেটিক্যালি এই মানে রিভাইভ হয়ে যেত। কিন্তু এখন যেহেতু রোদ নাই, সো আমরা রিস্ক নিচ্ছি না। এখানে আমি কেটে দিলাম, এন্টিকাটা একটু ধারালো ছুরি দিয়ে কেটে দিলাম।
আমি যদি ভুল না করি আমার মনে হচ্ছে এটাও নষ্ট হয়ে গেছে। সো বাকি একটা অংশের জন্য আমি এই অংশটা রিস্কে ফেলতে চাই না, তো আমি কি করব, এখানে শক্ত করে কেটে দিব। তো কেটে দেওয়ার পর আমি যে একটু কাছ থেকে দেখাই, দেখুন এখানে একদম সাদা, মানে এখানে কোনো নষ্ট হয়েছে বা এমন কোনো দাগ নাই, অর্থাৎ আপনার যে পচা অংশটা এই সরে আসছে। হ্যাঁ, এখন আর আপনার এই ডালটা নষ্ট হবে না ইনশাআল্লাহ, যদি অন্য কোনো ফাঙ্গাসের প্রবলেম হয়। কিন্তু আপনি যদি আমি যদি এখানে কাটতাম, অর্থাৎ এই শুধুমাত্র এই পচা ডালটা কাটতাম, তারপরে দেখেন এই যে এখানে একটা কালো দাগ আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এখানে তাও পচা যে জীবাণুটা সেটা থেকে যেত, এটা আবার নতুন করে পচন ধরাইতো। তো আমি সেই রিস্কটা নিই নাই, এখানে শেষ করে দিচ্ছি এটার হিসাব। তো না, এটা ঠিক আছে, এটাতে শুধু পাতাটা আক্রান্ত হয়েছে বৃষ্টিতে। তো এইভাবে আমি আজকে বাগানের সবটাই কাজ করব। যে এইটাও দেখেন, এটা নষ্ট হয়ে গেছে, যদি কেটে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। তো এই অ্যাডেনিয়াম হচ্ছে মরুভূমির গাছ, এটা পানি পছন্দ করে না, মানে অতিরিক্ত পানি কখনোই পছন্দ করে না। মরুভূমিতে যেমন এই মাসের পর মাস খরা থাকে, এই গাছগুলো তেমন খরাই পছন্দ করে। কিন্তু আমাদের যেহেতু নাতিশীতোষ্ণ এবং 6টা ঋতু, তো আমাদের এখানে যে আলাদা বৃষ্টির জন্য কেয়ারিং এর ব্যাপার থাকে, সেটা অনেক সময় করা সম্ভব হয় না। যদি আমার শেড থাকতো তাহলে হয়তো আমি ব্যাপারটা করতাম, কিন্তু আমার যেহেতু শেড নেই, সেটা আমি এই মুহূর্তে এনশিওর করতে পারি নাই, এটা আমার জন্য ব্যর্থতা। যাক, আমি এখন কাটার পর আমি আজকে টিস্যু আনতে ভুলে গেছি, আমি টিস্যু আনার কথা ভাবছিলাম প্রথমে। তো কাটার পর কি করতে হবে, এই যে ইয়াংটা দেখছেন এখানে হচ্ছে ম্যানকোজেব এবং কার্বন ডাইজেব, তো এই দুইটার মিক্সিং যেই ইয়াটা হয়, মানে একটা নির্দিষ্ট রেশিও আছে। ফাঙ্গিসাইড বাংলাদেশের বাজারে, শুভ সকাল তানজিমা আক্তার আপু, আপনাকে শুভ সকাল, আমার লাইভে কষ্ট করে জয়েন হয়েছেন, আপনাকে স্বাগত। আমি জানি আপনি কোথা জয়েন হয়েছেন, তাও আমি আশা করবো যে আপনি একটা কমেন্ট করবেন, ঠিক আছে। যাই হোক, এই কালারটা দেখুন, বাজারে কয়েক ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, তো ম্যানকোজেব এবং কার্বেন্ডাইজেম এর মিশ্রণে যেই সলিউশনটা হয় সেটার নাম হচ্ছে আমাদের দেশে মেনসার, এটা হচ্ছে ইউপিএল বাংলাদেশ এটা প্রোভাইড করে। তো তাদের এই আইটেমটা আপনারা কালেক্ট করতে পারেন, এটা সম্ভবত বাজারে 175 টাকা সামথিং দাম, তো এটা আমাদের কাছেও পাবেন। তো চলুন, এটা আমরা হচ্ছে কিছু পরিমাণ নিয়ে পানিতে নিয়ে একটা পেস্ট করছি। অনেকে সরাসরি একদম লিকুইড করে ফেলে, না আমরা লিকুইড করি না, আমরা পেস্ট করছি। পেস্টটা জাস্ট এখানে লাগিয়ে দিব, ঠিক আছে। আমি সম্ভবত রোদের আলোতে, মানে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন যে আমি জানি না, আমি এখানে লাগিয়ে দিব যাতে এটা যে ছত্রাকনাশক, এটা ছত্রাকনাশক, তো যাতে ছত্রাকের আক্রমণ না হয়। গাছপালা মূলত নষ্ট হয় ছত্রাকের কারণে। দেখুন, এই যে এখানে আমি এটা লাগিয়ে দিব, যাতে আগামীতে ছত্রাকের আক্রান্ত না হয় নতুন করে। এখানে যেহেতু এটা নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে, তো এই অংশটা আমি কেটে ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ, এই যে দেখুন, এটা একদম সবুজ, অর্থাৎ মানে এটাতে কোনো পচন বা কোনো দাগ নেই। তার মানে হচ্ছে আমি আমার যে ছত্রাকের আক্রান্ত হওয়া অংশটা আমি আলাদা করে ফেললাম। এখানেও দেখা যাচ্ছে এটাও ওই পাতা নষ্ট হয়ে এই জায়গাটা নষ্ট হয়ে গেছিল, আমি এটা কেটে ফেলছি, এখন দেখা যায় একদম ফ্রেশ, অর্থাৎ আমার এই ছত্রাকের অংশটা সরে আসছে। আমার এই গাছটাতে এখানেও তো মনে হচ্ছে ছত্রাক আক্রমণ করছে। তো বৃষ্টিতে এই বাগানের গাছগুলোতে প্রচুর ছত্রাক আক্রান্ত হয়। তো আমি আজকে কি করব, এগুলোর যে পচন ধরে গেছে অলরেডি, ওই অংশগুলো আমি যাচাই করব, যাচাই করে না, এইটা দেখুন কত সুন্দর একটা ডাল এবং অলরেডি কলি আছে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এটাতে কিন্তু কলি আছে।
কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে আক্রান্ত হয়েছে। তো আমি এটা কোনোভাবেই রাখতে পারছি না। ডাবল মাছ এটা তো মাইক করা ছিল, আল্লাহ হুকুম। আমি এটা কোনোভাবেই রাখতে পারছি না, সো এটা আমি কেটে ফেলবো এখন। দেখুন এই যে এখানে সবুজ আছে, অর্থাৎ আমি কাটা অংশ, এই ছত্রাকের অংশটা আমি নিয়ে ফেলছি। কিন্তু আপনাকে যদি এই অংশে কেটে দেখাই, এই যে দেখুন, এটা কিন্তু যদি আমি রেখেও দিতাম, হ্যাঁ, এটা থাকতো না, পুরো গাছটাকে আরো বেশি দুর্বল করে ফেলতো। তো এইভাবে আপনি একটু দেখে দেখে কাজ করতে হবে, ঠিক আছে। মাঝখান থেকে নষ্ট হয়েছে, দেখুন এটা আবার উপরের অংশটা ঠিক আছে। তো এইভাবে আর কি দুঃখজনক কিছু ঘটনা ঘটে আমাদের বাগানীদের সবসময়। তো গতকালকে আমি খুব দামি একটা অ্যাডেনিয়াম অপারেশন করছিলাম ওই শাকিল আপুর বাগান থেকে। তো অ্যাডেনিয়ামটা অর্ধেকের বেশি, অর্থাৎ 3 ভাগে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু উপর থেকে দেখতে খুবই সুস্থ দেখাচ্ছিল। তো যাই হোক, অ্যাডেনিয়ামটা পরবর্তীতে আমি বাসায় নিয়ে আসি এবং আমি আমার মতো করে রাতে কাজ করি, এটা সকাল পর্যন্ত অপেক্ষা না করে। কারণ এই মানে অ্যাডেনিয়ামটার অবস্থা খুব একটা ভালো ছিল না, সেজন্য আমি সময় ক্ষেপণ করিনি। তো এই গাছটাতে আমি যে অংশে কেটেছিলাম সেখানে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, আর আগে থেকে কাটা অংশগুলোতে আবার দিয়ে দিলাম, কারণ এখানে ক্ষত আছে যেহেতু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। এটা আমার জন্য দুঃখজনক, এখানে মনে হচ্ছে নষ্ট হবে, কিন্তু বুঝতেছি না আসলে হবে কিনা। রিস্ক না নিয়ে আমি এখানে একটু ফাঙ্গিসাইড মেরে দিলাম। আমি আসলে রোদের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে, আমার জন্য এই মুহূর্তে এখানে কাজ করা একটু কষ্ট হচ্ছে। আমি তো ছায়া যাব এবং একটা করে প্লান্ট নিয়ে কাজ করে আবার জায়গা মতো এনে রেখে দিব, অ্যাডেনিয়ামের যেই সাইডে এনে রেখে দিব। তো আজকের জন্য এটার কাজটা আলহামদুলিল্লাহ শেষ। এখন আমরা নতুন একটা প্লান্ট নিয়ে কাজ করবো। এই যে এটা, এই আমার অ্যাডেনিয়ামের মধ্যে লম্বা যে অ্যাডেনিয়াম গুলো আছে এর মধ্যে এটা অন্যতম। আহা, দুঃখজনক, এই অ্যাডেনিয়ামটা নষ্ট হয়ে যাচ্ছে। তো চলুন আমরা সাইডে গিয়ে কাজ করি, রোদে খুব ডিস্টার্ব হচ্ছে। কোথায় বসাবো বুঝতেছি না, এখানে বসিয়ে দেখি কি অবস্থা হয়। আশা করছি আমাকে দেখা যাচ্ছে। তো দুঃখজনক কিছু ঘটনা দেখলাম, এখন আমার অ্যাডেনিয়ামটা পচে গেছে, এটা তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে কেটে দিব। ঠিক আছে, যেগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এই যে এখানে কিন্তু দেখুন এইটা পাতাটা আসলে পিছনে আকাশ হওয়াতে হয়তো আমার মনে হচ্ছে যে ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাটা এই পাশে রাখি, তাহলে আমার এখানে শেডের কারণে একটু ভালো লাইট পাওয়া যাবে, মানে লাইট বলতে উজ্জ্বল দেখা যাবে। আমি এখানে একটা ডাল দেখলাম যে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই যে এই ডালটা দেখুন, এখানে কিন্তু পাতা নষ্ট হয় নাই, হ্যাঁ, তাও একটা দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে এটা এখানে কেটে দেখলাম, এই দেখুন অবস্থা।
অর্থাৎ ডালের মাঝ থেকে পচন পচন শুরু হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, এখানে তো আমরা দেখলাম যে এটা কিভাবে কি হচ্ছে, কিন্তু সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমার এই গাছের গোড়ার অংশটা খুবই দুঃখজনক ভাবে এফেক্টেড হয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে। তো আমার উচিত ছিল এগুলো একটু শেডের ব্যবস্থা করার, কিন্তু আমার পক্ষে আসলে এই মুহূর্তে শেড করা সম্ভব হয় নাই। কিন্তু আমি এটা যত্ন নেব এখন ইনশাল্লাহ। আপনাদেরকে আমার সাথে গ্রিন মেসেঞ্জারের যে রেগুলার লাইভ আড্ডা সেখানে জয়েন করালাম। আপনারা দেখুন যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি যদি একটু তুলে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আশা করি, এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এটাকে মানে নষ্ট করব না, মানে নিচেও ডাল চলে আসছে, এই পচনটা নিচের দিকে চলে আসছে। তো এই বিষয়গুলা একজন বাগানের জন্য এটা সুখকর না। তাও আমি ডালটা আলাদা করব কিনা ভাবতেছি, কারণ এখানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে। এই যে দেখছেন, এইটা নিয়ে কাজ করতে গেলে এখন একটু সময় লাগবে। তাও আমি একটু চেষ্টা করব বেসিক যে কাজগুলো করার, ওগুলো করা যায় কিনা। আমি যদি এটা রাখতে পারি এটা আমার জন্য ভালো হবে, যদি রাখা না সম্ভব হয় তাহলে এটা কি করব, কেটে ফেলবো। কেটে উপরে মাঝের অংশটা, মানে অর্থাৎ যে মূল ডালটা আমি ধরে আছি, এটাকে দিয়ে আলাদা একটা চারা, মানে আলাদা একটা গাছ করার চেষ্টা করতে হবে আমাকে। আর আমি দুঃখজনক ভাবে আমি ব্রাশ আনি নাই, ব্রাশ আনলে হয়তো এই জিনিসগুলো একটু পরিষ্কার করা যেত। তো আমি এই প্ল্যানটা তাও লাইভেই চেষ্টা করি যে এটা কিছু করা যায় কিনা, কারণ এটা খুব ভালোভাবে এফেক্টেড হয়েছে আমি যেমনটা দেখছি অলরেডি। দুঃখজনক। এই গাছটা কিন্তু খুবই লম্বা ছিল, মানে অনেক লম্বা ছিল গাছটা। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে গাছটা আমি ধরে আছি, গাছটা কতটা লম্বা, আমার মাথার উপর চলে যায়। এখানে নষ্ট হওয়ার পর তাও ভাগ্য ভালো যে এটাতে এই শিকড় চলে আসছে। তো সেজন্য আমি এটা কি করব, এখানে কেটে দেবো। এটা আমি আর রাখবো না, রাখতে গেলে এটা আরো বেশি এফেক্টেড হতে পারে। আমি একটু কেটে নিই, আপনাদেরকে একটু ক্লোজলি দেখাবো যে শিকড়টা কোথায় আসছে। দেখুন, ডালটার 3 ভাগের 1 ভাগ মাত্র আছে, 2 ভাগ নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে অলরেডি। কিন্তু আল্লাহর হুকুম যে এখানে কিছু শিকড় আসতেছিল। হ্যাঁ, এই যে শিকড়। এই রুট গুলাকে আমি যদি পরিষ্কার করে ফাঙ্গিসাইড দিয়ে নতুন ভাবে এটা লাগিয়ে দিই, আমার বিশ্বাস যে এটা 80% ক্ষেত্রে টিকে যেতে পারে, এবং আমি সেটাই করব। তো এটা ট্রিটমেন্টটা আমি এখন দেখাতে পারবো না, কারণ আমার হাতে ব্রাশ নাই। ব্রাশ থাকলে আমি হয়তো এখানে দেখিয়ে দিতাম, কিন্তু যে অংশটা কাটা গেছে সেই অংশে আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে দিই যাতে নতুন ভাবে আক্রান্ত না হয়। তো আমি এটা পাশেই রেখে দিলাম। মাঝে আমার ব্রাশটা নিয়ে আসা উচিত ছিল, যাতে আমি এই গাছগুলোকে একটু পরিষ্কার করে কাজ করে যেতে পারি। এখানে যেহেতু আনা হয় নাই, সেহেতু এই মুহূর্তে আমার হাতে আর কিছুই করার নাই। এটা নিয়ে আমার একটা নতুন ভাবে কাজ করতে হবে। তারপরেও আমি এখানে কিছু ফাঙ্গিসাইড দিয়ে রেখে দিই, কারণ এটার একটু বেশি কাজ আছে। তো শুধু আজকে এটা নিয়ে কাজ করলে আর বাকিগুলো ধরা হবে না। তো সেজন্য আমি এখানে যা যা কাটা গেছে অলরেডি, কাটা অংশগুলোতে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, যাতে আজকে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়। বুঝতে পারছেন আশা করি। তো ওই তো বাগানের সুখ, বাগান করার সুখ হচ্ছে এটাই যে আপনি আল্লাহর সৃষ্টি সরাসরি দেখবেন এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে শিখবেন, নতুন ভাবে বাঁচার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বাগান করার সুখ। আমার এখানে একটা সিড পটও আছে অলরেডি, কিন্তু আল্লাহর হুকুম যে আমার এটা একটু ফেলে দিতে হবে,
কারণ এই সিড পটটার কারণে আমার বাগানটা, সরি আমার এই গাছটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ সিড পট শুকানোর সময় প্রচুর পানি নিয়ে নেয় এই নিজের টিকে থাকার জন্য, কিন্তু ওর বয়স হওয়ার কারণে ও শুকাই যায়, তখন গাছেও ডিহাইড্রেট হয়ে যায়। তো আমরা চেষ্টা এই সিড পটটা ছেড়ে ফেলছি। যদি এটা সুস্থ গাছ থাকতো তাহলে হয়তো সিড পটটা রেখে দিতাম, কিন্তু তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে সিড পটটা অর্ধেক বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি একটু খুলে দেখাই, কারণ এটা তো আর কিছুই হবে না, এটা বাড়বে না কিছু না। এই যে সিড গুলা, অ্যাডিনিয়ামের সিডস, এগুলো নষ্ট হয়ে গেছে অলরেডি, তো আমি এটা ফেলে দিলাম। তো আমি এই আজকের এই প্ল্যান্টটা রেখে নতুন একটা প্ল্যান্ট নিয়ে নিচ্ছি। আল্লাহ, দুঃখজনক ঘটনা। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা নিচ্ছে, সেজন্য আজকে আমার এতগুলা দুঃখজনক ঘটনা দেখতে হচ্ছে। আমি প্রতিদিন ছাদে আসি, কিন্তু আমার বাগানের তেমন একটা যত্ন নিই নাই, সেজন্যই হয়তো, আমি জানি না। আমি এটাতে আমার মেইন যে ব্রাঞ্চটা সেটা এফেক্টেড হয়েছে অলরেডি, গাছটা চলেই যাবে হয়তো, এইরকম মনে হচ্ছে। আমি একটু খুঁচিয়ে দেখি, এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা আমার জন্য দুঃখজনক। যে এটা কিন্তু ছত্রাকের দ্বারা আক্রান্ত হয়েছে, তো আমি এটা এখানে কেটে দিতে হবে, মানে মেইন ব্রাঞ্চটা। এই বৃষ্টির মধ্যে কাটাকাটি আসলে আমার ইচ্ছা ছিল না, কিন্তু আমার অন্য অংশগুলো বাঁচানোর জন্য হলে এটাকে অপারেশন করতে হয়, সেজন্যই করছি। এই যে সবুজ দেখা যাচ্ছে, তাছাড়া এটা তো পরিষ্কার মনে হচ্ছে। আমি যদি একটু ভালোভাবে এটাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই অংশটা নষ্ট হয়ে গেছে, মানে মাঝখানে আক্রান্ত হয়েছে, উপরে নিচে সব ঠিক আছে। আমি যদি আবার একটু ভালোভাবে দেখাই, দেখুন এই অংশটা ঠিক আছে, অর্থাৎ মাঝের অংশটা নষ্ট হয়ে পুরো গাছটাই নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ, দেখতে থাকুন। আমি যদি আরেকটু কাটিং করি, না এটা তো ঠিক আছে, শুধুমাত্র ওই নিচের মাঝের অংশটা নষ্ট হয়ে গাছটাকে দুর্বল করে ফেলছিল। এটা আমার যতটুকু মনে হচ্ছে এটা বৃষ্টিতে না, এটা হচ্ছে এই বডিতে কোনো একটা লিকেজ বা ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছে, তো সেজন্য হতে পারে। যাক, আল্লাহ আমার কাছে পরীক্ষা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি আমার সবটা দিয়ে এই গাছগুলোকে টিকে রাখার কারণে এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে একটা উপহার হিসেবে আসছে, আমি মনে করি। না হয় আমি কখনই এই আল্লাহর এই কুদরত গুলা কখনই দেখতে পারতাম না সচক্ষে, আমার কখনোই অ্যাডিনিয়াম ছিল না, তবে এখন আছে আলহামদুলিল্লাহ। এটা আমার জন্য খুব এই দারুণ একটা ব্যাপার। তো আমি এই জায়গাটা যেহেতু কেটে দিয়েছি, এটা আমি ফাঙ্গিসাইড দিয়ে মুড়ে দিলাম, যাতে নতুন করে ফাঙ্গাসে আক্রান্ত না হয়। এখানেও একটু কেটে দিচ্ছি, এটা কি অবস্থা। এটা আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে, একটু কাটতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আমার ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গেলে কিছু করা থাকে না, আসলে এটাকে অপারেশন করে ফেলে দিতে হয়, তো আমি সেটাই করছি এখন। তো চলো আমি আরেকটা গাছ নিয়ে আসি। ও মোবাইলের উপর আমি লাইট করেছি যে মোবাইলটা দিয়ে, সেখানে অলরেডি রোদ চলে আসছে মোবাইলে, তো আমি মোবাইলটা আড়াল করে নিস, যদিও ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। আমি একটু
আপনারা কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে আসলে আমি বুঝি না যে আপনারা আমার সাথে আছেন কিনা। আমি চাই যে আপনারা আমার সাথে থেকে ইন্টারেক্ট করেন, আমার সাথে আমি এই ব্যাপারটা খুব উপভোগ করি এবং আরো উৎসাহিত বোধ করবো যে আমার বাগান নিয়ে আপনাদের সাথে রেগুলার একটা আড্ডা বা কাজ করে অভিজ্ঞতা শেয়ার করার। আর ধরুন এটা সকাল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে উপহার, সেটাকে এই সেলিব্রেট করার জন্য আমি চেষ্টা করব। দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, দেখতে থাকুন। আর তো এই নতুন যে প্ল্যানটা আনলাম এটাও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটাই। এই যে ধরার সাথে সাথে এটা ছেড়ে গেল। নতুন একজন জয়েন হয়েছে আমাদের লাইভে, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে জয়েন হয়েছেন, এবং শুভ সকাল আমাদের পক্ষ থেকে, গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে শুভ সকাল জানবেন। আর আজকে আমাদের লাইভের যে বিষয়বস্তু সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের যত্নার্থী। অ্যাডিনিয়ামের যত্নার্থী বলতে এটা আমিও ঠিকঠাক যত্ন নিতে পারি না, এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। তো আমি চেষ্টা করি এবং আমি যা যা করি তা আপনাদের সাথে শেয়ার করার লাইভে, ঠিক আছে। এই যে আমি কেটে ফেলছি, এখন সবুজ অংশ চলে আসছে, অর্থাৎ এখানে যেই পচনটা আছে সেটা আর নিচে যাবে না ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আল্লাহ যদি চায় তাহলে হয়তো এই গাছটা এখন সুস্থ হয়ে যাবে, এটুকুতেই আমি ইয়েস। দেখুন এটা কিন্তু পচে, এটা একটু পচে গেছিল অলরেডি, তারপর বাকি অংশটা আর যায় নাই, এখানে শেষ হয়ে গেছে। তো আমি যেই দুইটা মাথা আলাদা করছি সেখানে আমি একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। কিন্তু আমার কাছে আরেকটা ব্যাপার সন্দেহজনক লাগতেছে, এটা কালারটা যেন কেমন হয়ে গেছে। তো এইটাকে আমি কিভাবে পরীক্ষা করবো আমি জানি না, মানে আমি জানি, মানে আপনাদেরকে দেখাই। এটা পরীক্ষা করার জন্য এই অ্যান্টিকাটারটা দিয়ে আমি সামান্য কিছু অংশ একটু ছিলে নিব, মানে জাস্ট চামড়াটা ছিলে নেবো। আমি এটা নখ দিয়েও করতে পারতাম, যদি আমার নখটা আপাতত ভালো নেই, সেটা আমি নখ দিয়ে ট্রাই করি নাই। হ্যাঁ, সামান্য কিছু অংশ ছিলে নিব। তারপর দেখতে পাচ্ছি যে না, নষ্ট হয় নাই মনে হচ্ছে। তো আমি এখানে ফাঙ্গিসাইড দিয়ে এটাকে প্যাক করে ফেলবো, ঠিক আছে। আমার যেই দুইটা অংশ, এটাতে আলহামদুলিল্লাহ খুব একটা এফেক্টেড হয় নাই। তো আমি এগুলো একটু, আচ্ছা একটা মাথা আছে, এই যে এটাও নষ্ট হয়ে গেছে। তো এই মাথাটাও আমি কেটে দেখি কি অবস্থা। না এফেক্টেড, না এফেক্টেড, এবার ঠিক আছে। আসলে কাটতে মনে হচ্ছে আমি কেটে ফেলতেছি, কিন্তু কাটতে আসলে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, গাছগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেল অনেকটাই। আপনারা দেখছিলেন যে আগে এটা দুইটা গাছই অপারেশন করে মেজর, মানে অপারেশন করতে হয়েছে। অপারেশন বলতে এটা হার্ড প্রুনিং বলে। তো এই প্ল্যান্টটা হচ্ছে ডাবল ফ্লাওয়ার। তো আমি খুবই আপসেট যে এই গাছটা আমি সেভাবে যত্ন নিতে পারি নাই। তো ডাবল যেহেতু, আমি এখানে একটা মার্ক করে দিয়েছিলাম, আবার একটু লিখে দিই, আর দুই পাশে লিখে দিই, কারণ দেখা যায় এক পাশে রোদ বা বৃষ্টির কারণে এটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো যাক, আমি এটা করে দিলাম। এটা আমার এটা ডাবল প্লান্ট। তো এখানে আমি ডি লিখে দিব আগে। এই ঘাসগুলো আমি কিছু কিছু বাছাই করে ফেলি। আর আমার এই প্ল্যান্টটা এখান থেকে এই করা ছিল, কি বলে, গ্রাফটেড। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিডের অংশটা আর এটা হচ্ছে গ্রাফটেড অংশটা। তো চলুন, আমি এটাতে আমি দেখতে পাচ্ছি যে 3-4 জায়গায় পছন্দ হচ্ছে, ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। তো আমি সেই অংশগুলো একটু ঠিকঠাক করার ট্রাই করি। হ্যাঁ, এই যে এটা অলরেডি নিজে নিজে চলে আসছে, এটা আসে নাই, দেখি। এটা সম্ভবত বাঁচবে না, এটা আমি পুরোটাই আলাদা করে ফেললাম। হ্যাঁ, এই যে দেখুন এখানে হলুদ কিন্তু এখানে সবুজ, অর্থাৎ আপনার যে ফাঙ্গাসের আক্রমণের অংশটা সেটা এই সরে আসলো আর কি।
তারপর এই ডালটা দেখি, এই ডালটা নষ্ট হয়ে গেছে অনেকটাই। এখানে আমি একটু কেটে দেখবো যে কি অবস্থা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে ফাঙ্গাসে আক্রমণ হওয়া অংশটা সরে আসছে। আমি আজকে এটা তুললাম না, কারণ আমার আমার রিপোর্ট করার কোনো ইন্টেনশন এখন নাই। আর এখন বর্ষাতে রিপোর্ট করে আসলে তেমন একটা লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ বর্ষায় ফুল আসে, এটাতে প্রচুর ফুল আসতে থাকে, শীতেও ফুল আসে, কিন্তু এখন আপাতত রিপোর্টের সময় না, যেহেতু তাই আমি রিপোর্ট করছি না। তো আপনাদের সামনে শুধুমাত্র এটার যে ফাঙ্গাসের আক্রমণ হওয়া অংশগুলো কিভাবে আমি রিভাইভ করার চেষ্টা করি সেটা দিচ্ছি। এবং আগামী কয়েকদিন পর যে আমাদের এখানে যে ফাঙ্গাসের আক্রমণ হওয়া অংশগুলোর কি অবস্থা, নতুন করে আক্রমণ হয়েছে কিনা সেটা নিয়েও আবার আপনাদেরকে একটা আপডেট দিবেন ইনশাল্লাহ এই গ্রিন মেসেঞ্জারের যে রেগুলার লাইভ আড্ডা, মর্নিং লাইভে। আর অনেকেই আমার মনে হয় এই লাইভ আড্ডাটা মিস করে ফেলেন, তবে মিস করলেও আফসোস করার কিছু নেই, কারণ গ্রিন মেসেঞ্জারের যে ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিনের লাইভ আড্ডাটা ঠিক সন্ধ্যা 6টায় আপলোড করে দিই। তো এই সেম আড্ডাটাই আপনারা আনকাট ভার্সনে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে ইউটিউবেও দেখতে পারেন। আর এই লাইভগুলো অনেকে মানে এই বিশেষ করে ফেসবুক যারা ইউজার তারা হচ্ছে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, তো তাদের জন্য আপনারা ইউটিউবে গিয়ে এই লাইভটা দেখতে পারেন অনায়াসেই। গ্রিন মেসেঞ্জারের যে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল হচ্ছে youtube.com/gmessenger। তো আপনারা আশা করি অ্যাভেল করবেন। এখানে কিছু না রিভাইভ করে বলছে, তাও আমি দিয়ে দিই যাতে নতুন করে আক্রান্ত না হয়। তো আলহামদুলিল্লাহ আজকে 1টা 2টা 3টা 4টা 5টা গাছ নিয়ে কাজ করলাম, আরো আছে, আমি ওগুলো নিয়েও কাজ করবো ধীরে ধীরে। এখন চলুন আমার নতুন আরো কয়েকটা অ্যাডেনিয়াম নিয়ে আসি যেগুলো নিয়ে আমি এখন কাজ করতে পারি। তো আমার আসলে রোদের কারণে আপনার লাইভে প্রথম থেকে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে রোদের কারণে আমি একটু ছায়া আসছি, যেহেতু অ্যাডেনিয়াম গুলো একটু রোদে রাখতে হয়। তো ঠিক আছে, অ্যাডেনিয়াম গুলো এখনো রোদেই আছে। এখন আমি জাস্ট অ্যাডেনিয়াম নিয়ে আসি কয়েকটা। তো যারা লাইভটা দেখছেন আমি অনুরোধ করবো যে আপনারা একটু লাইভটা দয়া করে শেয়ার করে দিবেন, কারণ আপনার পাশাপাশি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আপনার আশেপাশে সবাই যেন মানে এই সকাল এই লাইভ গুলো মিস না করে, সেজন্য লাইভটা শেয়ার করে দিবেন। কারণ আজকে অ্যাডেনিয়াম নিয়ে প্রচুর ইনফরমেটিভ কথা হচ্ছে লাইভে, এবং আগামীতেও হবে ইনশাল্লাহ, যাতে আমাদের রেগুলার এই লাইভ আড্ডাটা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা যেন মিস না করে, সেজন্য আমি অনুরোধ করবো যে আপনারা একটু লাইভটা শেয়ার করে ওনাদেরকে সাহায্য করবেন এবং কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন আমাকে, দয়া করে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি এবং সবাইকে আবারও শুভ সকাল জানাচ্ছি। তো কয়েকটা গাছ একসাথে নিয়ে বসবো যাতে বারবার উঠতে না হয়। আল্লাহ দেখুন, এটাতে আমি এই ডালটাতে ফাঙ্গাস আক্রমণ হয়েছে, এটাতে পাতা ঝরে গেছে, কিন্তু এটা রিভাইভ করে ফেলছে নিজেই। কিন্তু এই ডালটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখতে পাচ্ছেন এটা নিজে রিভাইভ হচ্ছে না। আমি যদি একটু কেটে দেখাই আপনাদেরকে, এই দেখুন অবস্থা। তো এটা একটু অংশ কাটতে হবে। দেখুন এখানেও কিন্তু একটু ফ্যাকাশে কালার আছে, অর্থাৎ এখানেও ফাঙ্গাস চলে আসছে। তো আমি একটু গোড়ার দিকে কাটি, ঠিক আছে, এই যে এখানে একটু ফ্রেশ দেখা যাচ্ছে। সো আমি আশা করবো যে এটা নিচে আর ফাঙ্গাসের যে আক্রমণ ব্যাপারটা সেটা আসবে না। আমি এখানে কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। আমার এই অংশটাও নষ্ট হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে এটা নিজে রিভাইভ করে ফেলছে, আলহামদুলিল্লাহ। তো নিজে রিভাইভ করছে, তাও আমি এখানে একটু এটা আমি রিস্ক নিব না,
গাছটা আমি কেটেই ফেলবো, কারণ নতুন করে আবার না হয় কাজ করতে হবে। এটা নিয়ে কেটে ফেললাম, এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম। সো আলহামদুলিল্লাহ এটা এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় নাই, আল্লাহর রহমত। তা এটা আবার এক সাইডে রেখে দিব। চলুন আমাদের তারপরে গাছটা নিই। টবের অবস্থা দেখছেন। আমরা যখন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন দেশের এই বাগানের ভিডিওগুলো দেখি, সেখানে দেখি ওনারা কি দামি দামি টব ভেঙে ফেলে, আমাদের আসলে মায়া লাগে। ওই টবগুলো আমাদের সবসময় স্বপ্ন, যদিও আমরা এগুলো অ্যাভেল করতে পারি না, কিন্তু আমাদের কাছে যে টবগুলো আছে সেগুলো নিয়ে আমরা হয়তো কাজ কন্টিনিউ করি। তাও দেখুন রোদে এই প্লাস্টিকের টবগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়, বেশিরভাগই প্লাস্টিকের টব ক্ষতিগ্রস্ত হয় রোদের কারণে। আমি এইটাতে দেখি, আচ্ছা আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই, এটা দারুণ ব্যাপার। সেটা হচ্ছে আপনি অ্যাডিনিয়াম ধরুন যে আপনার ফাঙ্গাসে আক্রমণ হয়েছে, এরপরে কি হবে? এরপরে হচ্ছে এটা বাড়তেই থাকবে। যদি তীব্রতা বেশি থাকে, তাছাড়া পাশাপাশি যদি বৃষ্টিও কন্টিনিউ হয়, তাহলে হচ্ছে কি এটা সবসময় বাড়তেই থাকবে। কিন্তু অ্যাডিনিয়ামের একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেটা হচ্ছে যদি বৃষ্টি না হয় অর্থাৎ রোদ পাইলে হচ্ছে অ্যাডিনিয়ামটা ফাঙ্গাসের আক্রমণটা, মানে যদি এটা সহনীয় পর্যায়ে থাকে, তাহলে ওই অবস্থায় ফাঙ্গাসের আক্রমণটা ঠেকিয়ে দেয় এবং সেখানে নিজেদের মধ্যে একটা শিল্ড তৈরি করে নেয়। তো চলুন আপনাদেরকে এটার মধ্যে একটা উদাহরণ দেখাই। একটু তোলা সম্ভব হয়? হ্যাঁ, তুলেছি। এই অংশটা দেখুন, এটা ফাঙ্গাসের আক্রমণ হয়ে হলুদ হয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? মানে এটা নষ্ট হয়ে গেছে। তো আমি এটা এখান থেকে নিলাম, এটা দেখুন, এটা প্রায় 95% সুস্থ আছে, তাই না? তো এটা হচ্ছে নিজে নিজে এখানে একটা আবরণ তৈরি করে, এটা লক করে ফেলছে। যদিও আমি এই বাকি অংশটা তোলার পর এই জায়গাটা উন্মুক্ত হয়ে গেছে, তো আমি এখন এখানে কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। আর এখানেও এখানেও আক্রান্ত হয়েছে, আমি এটা কেটেই ফেলবো, রাখবোই না। তো বৃষ্টিতে হচ্ছে নতুন নতুন যেই কুশিগুলো আসছে, নতুন মাথা আসছে গাছের, সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো যখন নতুন মাথা আসতে থাকে এই ডালপালা, তখন হচ্ছে একটু বেশি কেয়ার নিতে হয়, এক্সট্রা কেয়ার। তো আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর একটা মাথা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে ছিল। হ্যাঁ, তাই সবগুলোই। এগুলোতে আমি এখন ফাঙ্গিসাইড লাগিয়ে এটাকে আমি এখন রিভাইভ করার জন্য চেষ্টা করব। তো এখন যেহেতু বর্ষা মৌসুম, কিছু করার নেই, বৃষ্টি আসবে, কিন্তু আমার এখানে যে শেডের একটা ব্যবস্থা করার কথা, আমি এটা করতে পারি না, এটা আমার জন্য ব্যর্থতা। আর আমি চেষ্টা করবো যে খুব দ্রুত একটা শেডের ব্যবস্থা করার। আর আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথেকে দেখছেন, এবং আমাদের পক্ষ থেকে শুভ সকাল জানবেন। আপনারা কমেন্ট করলে আমি আরো উৎসাহিত বোধ করবো। আপনাদের যদি অ্যাডিনিয়াম, বিশেষত আজকে যেহেতু অ্যাডিনিয়ামের বিষয় নিয়ে কথা বলছি, অ্যাডিনিয়াম সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও লাইভে করতে পারেন, আমি যাতে আপনাদেরকে এটা উত্তর দিতে পারি। লাইভে দয়া করে একটু কমেন্ট করবেন যে অ্যাডিনিয়াম সম্পর্কিত আপনাদের কোনো কিছু জানার থাকলে। আর যদি অ্যাডিনিয়াম ছাড়াও বাকি অন্যান্য কিছু নিয়ে জানতে চান, সেটাও দয়া করে কমেন্ট করবেন, আমি এই লাইভেই আপনাদেরকে উত্তর দিব ইনশাল্লাহ। আর যদি সম্ভব না হয়, আমি নেক্সট কোনো একটা করব, লাইভ করবো, যেখানে আমি ওই স্পেসিফিক আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা প্রশ্ন উত্তর সেশন করবো ইনশাল্লাহ। এই অংশটা নষ্ট হয়েছে, এটা আমি খেয়াল করি নাই প্রথমে, এখন মাত্রই খেয়াল করলাম। হ্যাঁ, এইটা নিজে নিজে রিভাইভ করার চেষ্টা করছিল। ফাঙ্গিসাইড দিয়ে এটাকে আরো সাহায্য করে দিলাম। আলহামদুলিল্লাহ, আশা করছি এবার এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং আমি যখন এগুলো রিপোর্ট করার আগে আমি কিছু মাটি তৈরি করব, তারপর এগুলো তুলে কিছু ধোয়া পরিষ্কার। অ্যাডিনিয়াম নিয়ে অনেক কাজ করতে হয়, তাও আমরা এটা করি, আমাদের ভালো লাগে, মন থেকে করি। হ্যাঁ, আর কি বলবো, অ্যাডিনিয়ামটা হচ্ছে খুব সুন্দর একটা অদ্ভুত আল্লাহর সৃষ্টি। এটা আসলে
যারা আসলে বাগান না করে তারা আসলে কখনো এই ব্যাপারটা উপভোগ করতে পারে না, করার সুযোগ হয় না। কিন্তু আমরা যারা বাগান করি আমরা জানি যে বাগান বাগান করার সুখ কি। এটা সুস্থ আছে। আমি এখানে একটা আলাদা, এই যে সেম আগেটার মতো আলাদা করলাম। গত 2 দিন সম্ভবত এটাতে বৃষ্টি লাগে নাই, সেজন্য নিজে নিজে শিল করে এই ডালটা আলাদা করে ফেলছে। অর্থাৎ এখানে যে ফাঙ্গাসে আক্রমণ হওয়া অংশটা সেটা সরে গেছে, আর ভালো অংশটা এখানে নিজে নিজে একটা আবরণ তৈরি করে ফাঙ্গাস আক্রমণটা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো আমি এখানে কিছু ফাঙ্গিসাইড লাগিয়ে আরো ব্যাপারটা ইজি করে দিব। এই যে কিন্তু এখানে দেখুন, এখানে পচনটা একটু বেশি। এখানে নিজে নিজে রিভাইভ করার মতো বা হওয়ার মতো চেষ্টা ও করতে সময় পাই নাই বা করতে পারি নাই, কারণ এখানে পচনটা একটু বেশি। তো আমি এই অংশটা কেটে দিলাম। এখানে একটা, এই যে এখানেও নষ্ট হয়েছে এই ডালটা। তারপর হচ্ছে এইটা, এটা তো বেশি নষ্ট হয়েছে। তো আমি দেখি এটা যদি নিজে নিজে রিভাইভ করতে পারে সেটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার, কারণ তখন দেখবেন যে সেটা আরো বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে ফেলে গাছ নিজে নিজেই। না, এটা ভাঙলে হবে না, এটা কেটেই ফেলতে হবে। তো আমি যে যত্নগুলো করি আমার গাছ বা আমার বাগানে, আমি সেম কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করি, লাইভে শেয়ার করি, যেটা আমি কাজ করতেছি অলরেডি আপনারা এটা দেখছেন। হ্যাঁ, তো এখানে কোনো কনফিউশনের বিষয় নাই। হতে পারে আমার যত্নের কিছু ঘাটতি থাকতে পারে, যেটা হয়তো আপনার ক্ষেত্রে থাকবে না। আপনি হয়তো আরো বেশি জানবেন, কারণ আপনি শুধুমাত্র আমার লাইভ দেখেই যে আপনি কোনো কাজ অ্যাপ্লাই করে ফেলবেন, ব্যাপারটা তেমন না। আমি আশা করবো আপনারা একটু যাচাই বাছাই করবেন। এখন ইউটিউবে, ফেসবুকে হিউজ ইনফরমেশন পাওয়া যায়, এবং ফেসবুকে হাজার হাজার গ্রুপ আছে বাগান সম্পর্কিত। আপনাদের কোনো বিষয়ে ওখানেও প্রশ্ন করতে পারেন। আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোতে আপনাদেরকে ইনভলভ করে এটা শেয়ার করার চেষ্টা করছি, শুধু এইটুকুই। আমি কিন্তু আপনাদেরকে এক্সপার্ট হিসাবে কোনো সরাসরি ইনফো বা পরামর্শ এইভাবে দিচ্ছি না। আমি যা জানি, আমি যা করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা কোনো কনফিউজ না হয়ে যান যে আমি একরকম করছি কিন্তু আপনাদেরকে সেভাবে সিক্রেটটা বলি নাই, সেরকম কিছু যেন না হয়। সেজন্যই আর কি আমি লাইভ করা, না হয় আমি সবসময় আগের মতোই ভিডিও দিতাম। যেহেতু এখন লাইভ করছি, এখানে কনফিউশনের কোনো জায়গা তৈরি হচ্ছে না ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখেন, মানে ক্লিয়ার হবেন, যে যাতে আমি যেই আমার কাজে যদি কোনো ভুল থাকে সেটাও আমাদেরকে দয়া করে একটু কমেন্ট করবেন, যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি। কিছুদিন আগে এই গাছটাতে একটা ডাল নষ্ট হয়েছিল। হ্যাঁ, আমি একটু দেখাই। ওই ডালটা আমি ভেঙে এখানে গুজে দিয়েছি, দেখেন, আশা করি দেখা যাচ্ছে। এই যে এটা আশা করি মনে হয় টিকে গেছে, আমি শিওর না। এখানে আমি রেখে দেওয়ার পর এটা ভালোই অনেকদিন হয়ে গেছে, এটা নষ্ট হয়নি এখনো। আশা করি টিকে যাবে। যদি টিকে যায় তাহলে আমার একটা নতুন গাছ হবে। তো আজকে আমি মাদার প্ল্যান্ট গুলো নিয়েই কাজ করছি, আমার অ্যাডিনিয়ামের বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করবো না আজকে, অনেক সময়। আর আমি একটু দেখি, আমার আলহামদুলিল্লাহ 48 মিনিট হয়ে গেছে। আমার আরো প্রায় 7টার মতো আছে, তারপর আমি আজকে লাইভটা শেষ করে ফেলবো। আজকে যেহেতু শুধু অ্যাডিনিয়াম নিয়ে কাজ হচ্ছে, সো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন এবং আমার সাথে কোথেকে ইন্টারেক্ট হচ্ছেন। আর গ্রিন মেসেঞ্জারের পক্ষ থেকে শুভ সকাল আপনাদের সবাইকে আবারও। আর যদি অসুবিধা না হয়, আমি আশা করবো যে আমার লাইভটা শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এবং আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে আমার জন্য আরো বেশি ইন্টারেক্টিভ হবে, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। কারণ আমি এখানে নিজে নিজে কথা বলছি, আমার কথাটা আপনারা শুনছেন এবং আপনাদের কোনো প্রশ্ন আসছে, তাহলে হচ্ছে কি ব্যাপারটা এই ইন্টারেকশনের একটা জায়গা তৈরি হয়। আমি আশা করবো যে আপনারা আমার সাথে ইন্টারেক্ট করবেন। তো আমি এখানে সরাসরি লাইভে, আপনারা যদি ক্লিয়ার না হন, আমি আবারও আপনাকে বলি যে
এখানে অ্যাডিনিয়ামের যে অলরেডি পচন ধরে গেছে, ফাঙ্গাসে আক্রমণ হয়ে গেছে, সেই ডালগুলা রিভাইভ করার জন্য যে প্রসেস গুলা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখানে আমরা 3-4টা প্রসেস অ্যাপ্লাই করছি। প্রথমে হচ্ছে ডাল কেটে ফেলা, দ্বিতীয় হচ্ছে ডাল ভেঙে ফেলা, হ্যাঁ, তৃতীয় হচ্ছে ফাঙ্গিসাইডের এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করা। সো আমরা যদি দেখি এটা একটা নতুন, এবং মানে নতুন বলতে এটা একদম তাজা একটা ডাল, কিন্তু এটাতে দুঃখজনক ভাবে ফাঙ্গাসে আক্রমণ হয়েছে এখানে। তো আমি এটা দেখি, ভাঙতে হবে না এটা, আমি তাও একটু ভাঙার চেষ্টা করি, না ভাঙবে না। তো আমি এটা কেটে ফেলবো এখানে। তাছাড়া এটার বাকি অংশগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছে। এখানে আমি ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচার জন্য ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিচ্ছি। তো বাংলাদেশে বাজারে ম্যানসার খুবই জনপ্রিয় এবং খুবই দারুণ একটা এই কি বলে ফাঙ্গিসাইড। তো আপনারা বাংলাদেশে যারা আছেন তারা এই ফাঙ্গিসাইড গুলা ইউজ করতে পারেন। আর যদি ইন্ডিয়া থেকে দেখেন, ইন্ডিয়া থেকে হচ্ছে সাফ, দুইটা ইউপিএল কোম্পানি, বাংলাদেশেরটাও ইউপিএল, ইন্ডিয়ারটাও ইউপিএল। তো ইউপিএল কোম্পানির এই সাফ যে ফাঙ্গিসাইডটা সেটা অ্যাপ্লাই করতে পারেন। অনেকে ইন্ডিয়া থেকে সাফটা বাংলাদেশে এনে 3 গুণ 2 গুণ দামে বিক্রি করার চেষ্টা করে, এটা আসলে উচিত না, কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দামের সেভাবে তফাৎ নাই। তাছাড়া আপনারা এটা ব্যবসায়িক ওয়েতেও কিন্তু বাংলাদেশে ইম্পোর্ট করেন না যে আপনাদেরকে কোনো ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে। সো এখানে দাম বাড়ার তেমন কোনো কারণ আমি অন্তত দেখি না। আপনারা দ্বিগুণ রাখতে পারেন। ইন্ডিয়ার সাফ সম্ভবত 130 টাকা 100 গ্রাম, সেটা আপনারা 230 টাকা রাখতে পারেন বা 250 টাকা রাখতে পারেন। দেখা যাচ্ছে অনেকে সেটা কত রাখে, মানে আমি নিজে দেখছি 350 টাকা প্লাস প্রাইস রাখে। তো এটা আসলে উচিত না, কারণ সেম ফর্মুলা সেম আইটেম বাংলাদেশেও পাওয়া যাচ্ছে 175 টাকায়। হ্যাঁ, সো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে সেভাবে মানে এত পার্থক্য হওয়ার কোনো বিষয় নাই, আমি অন্তত এটা মনে করি। তো যাই হোক, এটা আপনাদের ব্যবসায়িক কৌশল হতে পারে, এটা এই সম্পর্কে আমার বিশেষ কোনো মন্তব্য করা উচিত না। তাও আমি আমার মন থেকে, মানে আমার যে ধারণা সেটা আমি বললাম, যে এভাবে করা কি ঠিক হচ্ছে কিনা, আপনারা এটা বিষয়টা বিবেচনা করবেন। তো আমার অ্যাডিনিয়াম গুলা খুব সুন্দর মাশাআল্লাহ, এক একটা এক এক শেপের। আমি সবগুলো অ্যাডিনিয়াম একটা আন্টির কাছ থেকে নিয়েছিলাম। আন্টি খুবই অসুস্থ এখন, আন্টির জন্য আপনারা দোয়া করবেন। আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো, কারণ উনি যদি আমাকে এই বাগানটা উপহার না দিত, উপহার বলতে গেলে মানে উনি হয়তো অস্বীকার করবে, না আমি টাকা দিচ্ছি, টাকা দিয়েছি, আসলে ব্যবসায়িক হিসাব যখন চলে আসে তখন হয়তো টাকার প্রশ্নটা আসবে, কিন্তু উনি আমাকে ব্যবসার বাইরেও ট্রিট করে। হ্যাঁ, এজ এ সন, ওনার সন্তানের মতো আমাকে ট্রিট করে। তো আমি ওনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো এবং ওনার কাছে দোয়া চাইবে, এবং ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে আপনারা ওনাকে আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে দেয় সেজন্য দোয়া করবেন। আমি আন্টির নামটা বলছি না, কারণ আন্টি হয়তো মন খারাপ করতে পারে যে আমি ওনার বাগানটা নিয়ে আসছি, এটা সবাই জেনে গেল। তো যাই হোক, জীবনে আসলে চলতে গেলে অনেক কথা থেকে যায়, যেগুলো সবসময় শেয়ার করা হয় না। মাঝে মধ্যে হয়তো কথা হয়ে যায় আড্ডার মধ্যে, কিন্তু আজকে আমি যে কথাটা বললাম এটা হয়তো অনেকে জানেও না। তো এটাই জীবন, জীবনের চলার পথে কত কিছু দেখতে হয়, জানতে হয়, শিখতে হয়, হ্যাঁ, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। এগুলো সব নিয়েই হচ্ছে জীবন, এগুলো সবকিছুই হচ্ছে জীবনের একটা পার্ট। এই যে অ্যাডিনিয়ামটা, আমি ওনার কাছ থেকে যদি অ্যাডিনিয়াম কখনো না নিতাম, তাহলে হয়তো আমার একটা অ্যাডিনিয়াম ছিল গিফট, যেই স্যার আমাকে গিফটটা করেছিলেন, আল্লাহ ওনাকে বেঁচে নসিব করুক, উনি ইন্তেকাল করেছে 1-1.5 বছর পর। তো উনি আমাকে 2টা অ্যাডিনিয়াম গিফট করেছিল, ওইটাই আমার জীবনের প্রথম অ্যাডিনিয়াম ছিল, সম্ভবত 17 সালে। তারপর একটা অ্যাডিনিয়াম কেউ একজন নিয়ে যায়, না চুরি হয়, আমি ঠিক ধরতে পারি নাই পরে, কিন্তু আরেকটা অ্যাডিনিয়াম আমার সাথেই ছিল, এবং এখানে এই বাগানেও চলে আসছে অ্যাডিনিয়ামটা। তো আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করে, আমি ওনার জন্য সবসময় দোয়া করি, কারণ উনি যদি অ্যাডিনিয়াম না গিফট করতে, হয়তো আমি অ্যাডিনিয়ামটা শুরুই করতাম না। আর আজকে আপনাদের সামনে এইভাবে এতক্ষণ যাবৎ অ্যাডিনিয়াম নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা এবং
কাজের যে সিনারিও, এটা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হতো না। আল্লাহ পাক আমাকে এই সুযোগগুলো দান করেছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এটাও আক্রান্ত হয়েছে ফাঙ্গাসে, তো আমি কেটে দিলাম। দুঃখজনক বিষয় হচ্ছে আমার প্রত্যেকটা গাছেই কম বেশি আক্রান্ত হয়েছে এই বর্ষায়। তো বর্ষায় আপনার অ্যাডিনিয়াম গুলো নিয়ে একটু এক্সট্রা কেয়ারের ব্যাপার তৈরি হয়ে যায়। অ্যাডিনিয়ামের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ বেড়ে যায়, তখনই হচ্ছে এই প্রবলেম গুলো তৈরি হয়। তো দোয়া করি সবার বাগান ভালো থাকুক, আপনারা আমার বাগানের জন্য দোয়া করবেন। আর আপনারা এখন যারা লাইভে জয়েন হননি, দয়া করে একটু লাইভে জয়েন হয়ে আমাকে একটু জানাবেন যে কে কোথেকে জয়েন হয়েছেন। তো আমার অ্যাডিনিয়াম গুলো আলহামদুলিল্লাহ আজকে প্রায় অনেকগুলো নিয়ে কাজ করেছি, আরো 1 2 3 4 5টা দেখতে পাচ্ছি, আর আরেকটা থাকতে পারে। তো 6টা নিয়ে এখনই কাজ করব। তো আপনারা একটু দয়া করে আমার সাথে থাকবেন, এবং আমি অ্যাডিনিয়াম সবগুলো আগে এখানে নিয়ে আসি, নিয়ে এসে কাজ আবার সবগুলা নিয়ে একসাথে কাজ করব। তো আর ফাঁকে একটু দয়া করে কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন। এখনো যারা লাইভে জয়েন আছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে কে কোথেকে দেখছেন, এবং অ্যাডিনিয়াম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে, জানার বা বোঝার থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন। অ্যাডিনিয়াম সম্পর্কে আপনি কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা, বা আপনার কোনো প্রশ্ন থাকলে এটার যত্ন সম্পর্কে বা কোথায় পাওয়া যেতে পারে এগুলো সম্পর্কে। তো অ্যাডিনিয়াম দিয়ে আমি আজকে অনেকগুলা কথা বলছি অ্যাডিনিয়ামের, যারা মিস না করেন তাহলে অবশ্যই লাইভটা দেখে নেন, এবং প্রতিদিনই আমি অ্যাডিনিয়াম নিয়ে টুকটাক আলোচনা করি। দেখুন এটা অনেকগুলা মাথা আছে, সবগুলোতেই ফুল আসে প্রায়। আমি এই বছর অনেকগুলো ফুল পেয়েছি, আপনারা লাইভ ভিডিওগুলো দেখবেন আমার ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকবেন। কিন্তু এইটাতে প্রত্যেকটা মাথায় আক্রান্ত হয়েছে, কিছু 2টা মাথা মনে হয় নিজে নিজে সার্ভাইভ করে ফেলছে, এই যে হ্যাঁ একটা আর এটা 2টা, কিন্তু এইখানে এটা একটু মেজর আক্রান্ত হয়েছে। আমি এখানে একটু ভেঙে ফেলবো, না একটু কাটতে হবে আমার মনে হচ্ছে, কারণ ভাঙাটা যথেষ্ট হচ্ছে না। হ্যাঁ, তো মজা একটা জিনিস দেখাই, অ্যাডিনিয়াম হচ্ছে এই কডেক্সের সৌন্দর্য। ফুল তো অনেক সুন্দর, ফুল সম্পর্কে আর কিছু না বলে, এটা যেহেতু ডেজার্ট রোজ বলে, অর্থাৎ মরুভূমির গোলাপ, তো ফুলটা খুবই সুন্দর। কিন্তু এর পাশাপাশি আপনি এটার শিকড়টাও একটা দারুণ বনসাইয়ের শেপ আছে। তো শিকড়টা দেখুন, আমি এটা কিন্তু 6 ইঞ্চি টবে লাগিয়েছিলাম, হ্যাঁ, আর টবটা এদিকে বেড়ে গেছে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এখানে এই শেপের কোনো টব পাওয়া যায় কিনা বাজারে, না না, এটাই হচ্ছে অ্যাডিনিয়ামের গ্রোথের কারণে এটা বেড়ে গেছে। এটা গত বছর আমি সম্ভবত মার্চে আমি রিপোর্ট করছিলাম, এখন প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। এই বছর আর রিপোর্ট করি নেই, আগামী বছর ইনশাল্লাহ আল্লাহ চাইলে সবগুলো নিয়ে কাজ করবো আবার। তো দেখুন এই শেপের ডিম্ব অর্ধডিম্বাকৃতির শেপের কোন টপ পাওয়া যায় বাজারে, এটা ভেবে ভুল করবেন। এটা আমার অ্যাডিনিয়ামের গ্রোথ, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যে যে অংশগুলো কেটেছিলাম সেখানে আমি ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিচ্ছি। ফাঙ্গিসাইডটা হচ্ছে পেস্ট করলে সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়, কিন্তু অনেকে দেখি যে এটা লিকুইড করে ফেলে। লিকুইড করলে আসলে কোনো আমাদের যে উদ্দেশ্য এটা এখানে একটা আবরণ তৈরি করার, সেই উদ্দেশ্যটা আসলে সেভাবে সফল হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, সেজন্য আমি এখানে পেস্ট করেছি যাতে লেগে থাকে, ঠিক আছে। তো এখানে 1 2 3 4 5 6টা মাথায় আক্রান্ত হয়েছে। আমি সবগুলোতে এই ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিলাম। দেখুন একটু কাছ থেকে দেখুন। তো আলহামদুলিল্লাহ আশা করছি আজকে অ্যাডিনিয়াম নিয়ে খুব ভালো কাজ হচ্ছে, এবং এটাই যথেষ্ট হবে। আমার ছোট বাচ্চাটার
মাথাটা নষ্ট হয়ে গেছে, এখানেও ফাঙ্গাসের আক্রমণ হয়েছে বর্ষায়। তো এটা নিজে নিজেই এই সার্ভাইভ করার চেষ্টা করছে, আমি জাস্ট মাথাটা ধরছি আর এটা আলাদা হয়ে গেছে। তো আমি এখানে কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিব। তো ছোট বাচ্চা, তাও কিছু করার নেই, অপারেশন করতেই হচ্ছে। আশা করছি এবার সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন, আমার এটা দেখতে অনেকে অ্যারাবিকামের মতো ভাবতে পারে, অ্যারাবিকাম না, এটা অবসাম ইয়ার কি বলে, অ্যারিনামের অনেকগুলো ভ্যারাইটি আছে, এর মধ্যে অ্যারাবিকাম এবং অবসাম নামে দুইটা ভ্যারাইটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। অবসামটা হচ্ছে বহুল জনপ্রিয় প্রচলিত, আর অ্যারাবিকামটা নতুন, বাংলাদেশে নতুন বলবো না, কয়েক বছর ধরে কাজ হচ্ছে, যে বিভিন্ন থাই বাগানীদের বাগানে দেখা যাচ্ছে বিশাল বিশাল মাদার প্লান্ট লাগানো থাকে, অ্যারিনিয়ামের নিচ দিয়ে হাঁটাচলা করে, সেগুলো হচ্ছে অ্যারাবিকাম। করেজটাও হিউজ, এটা বসে থাকে রাজার মতো। তো যাই হোক, আমাদের এই গাছটার অনেকগুলো মাথা আছে, এখানে শুধু আমি দেখাই, আমাদের শুধুমাত্র এই একটা অংশ, হ্যাঁ আমি যদি ভুল না করি, দেখতে পাচ্ছেন আসলে শুধুমাত্র এই দুইটা ডাল যে অংশ থেকে আসছে সেটা হচ্ছে গ্রাফটেড, বাকি সবগুলোই হচ্ছে সিঙ্গেল পেটাল। তো আমি এগুলো গ্রাফটেড অর্থাৎ মানে এটা ডাবল পেটাল গ্রাফটেড, বাকি যে সিঙ্গেল অংশগুলো নিয়ে আমি গত বছর একবার চেষ্টা করেছি যে সবগুলোতে এই নতুন করে ডাবল পেটাল অ্যাপ্লাই করার, কিন্তু দুঃখজনক ভাবে একটা গ্রাফটিং ও টিকে নেই আমার। তো এই বছর আমি এখনো চেষ্টা করিনি, আবার হয়তো চেষ্টা করব। তো দোয়া করবে আমি যাতে গ্রাফটিং এ সফল হতে পারি। আর এখন আমি এটা নিয়ে একটু কাজ করব। আমি দেখতে পাচ্ছি এটা মোটামুটি সার্ভাইভ করে ফেলতেছে, তাও রিস্ক নিব না, নিজে নিজে সার্ভাইভ হওয়ার পাশাপাশি যদি আমি একটু ওকে হেল্প করে দিই, তাহলে আমার বিশ্বাস যে ও আর একটু ভালো এবং দ্রুত সার্ভাইভ করবে। তো এই মাথাটা আমি কিছুদিন আগে কেটেছিলাম, তো এখন আবার কেটে এই ফাঙ্গিসাইড লাগিয়ে দিব সবগুলো মাথায়, যেগুলো আমার দেখা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে, তো আজকে আমার শরীরটা খুব খারাপ, তাও আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে চলে আসছি আমার গ্রিন মেসেঞ্জার পেজ থেকে, এই রেগুলার যে মর্নিং লাইভ আড্ডায়। আমার আজকের বিষয়বস্তু হচ্ছে অ্যাডিনিয়ামের। আমি এই যে লাইভটা করছি এটা ইনশাল্লাহ আগামী 1 মাস পরে আরেকবার এই রিভিউ করব, যাতে আমি যে কাজগুলো করেছিলাম এই কাজগুলো আপনাদের কতটুকু হেল্পফুল হলো আপনারা কম্পেয়ার করে দেখতে পারেন মতো। এবং আমি চেষ্টা করবো যে অন্তত প্রতিদিন একটা করে লাইভ করার, যাতে আপনারা আমার বাগান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পান, এবং ধারণার পাশাপাশি আপনাদের নিজেদের বাগানেও আমার এই কাজগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমরা অনেক সময় দেখা যায় ইউটিউবে বা ফেসবুকে কাঙ্ক্ষিত তথ্য পাই না। তো আজকে নিয়ম সম্পর্কিত আমি প্রায় আমার জানা, আমার মেধার সবগুলো তথ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমার যে অভিজ্ঞতা সেগুলো আমার নিজের মাদার প্ল্যান্ট গুলোতে আমি অ্যাপ্লাই করেছি। সো এখানে কনফিউশনের কোনো জায়গা যাতে তৈরি না হয় সেটাই চেষ্টা করছি। এই ধরনের গাছগুলো আসলে কখনো দেখা হতো না যদি নিজে বাগান না করতাম। এটা আমার সম্ভবত ডাবল, হ্যাঁ এখানে গ্রাফটেড। আমি এই গাছগুলো ছিঁড়ছি না, এটা হচ্ছে কালো কেশি বা ক্যাপসিকাম অনেকে বলে, জি লিখে দিই যাতে মিস না হয়ে যায়। ঠিক আছে, তাই আল্লাহ, এটা তো মনে হচ্ছে একটু সমস্যা তৈরি হচ্ছে। আল্লাহ যা চায় ভালোই হবে। এটা আমার ফাঙ্গাস আক্রমণ হয়নি এখনো, এই ডালটা হয়েছিল, আমি এটা কেটে দিয়েছিলাম কিছুদিন আগে, আমি আরেকবার কেটে এটাতে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দেবো। এটা মাথাটাও ফাঙ্গাস আক্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি দেখলাম যে যেগুলো একটু ছায়া আছে সেগুলি মোটামুটি সুস্থ, আর যেগুলো ছায়ার বাইরে চলে আসছে অর্থাৎ বৃষ্টিতে, সরাসরি বৃষ্টিতে, সেগুলি একটু আক্রান্ত হয় বেশি। সো আপনারা চেষ্টা করবেন এই বর্ষায় একটু অ্যাডিনিয়াম গুলোকে শেডে রাখার, যাতে সরাসরি বৃষ্টির আক্রমণে নষ্ট না হয়। আর 3টা বাকি আছে। আমি এই অ্যাডিনিয়ামটা নিয়ে খুব আশাবাদী ছিলাম এবং আছি এখনো। দুঃখজনক বিষয় হচ্ছে এই অ্যাডিনিয়ামটা পুরো গাছটা একসাথে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আমি অ্যাডিনিয়ামটা কেটে
এখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম আমার নিজের ঘরে বারান্দা বাগানে। আপনারা যে গত কয়েকদিন 2 দিন লাইভে দেখেছিলেন, তো সেখানে এই গাছটা খুব ভালো সার্ভাইভ করেছিল। তারপর নতুন কুশি আসছে, এই যেগুলো বড় হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা আমি আবার ছাদে নিয়ে আসার পর এই যে বর্ষা নষ্ট হয়ে গেছে। যেহেতু নতুন কুশি, ফাঙ্গাসের আক্রমণ খুব দ্রুত হয় এবং আবার দ্রুত ছড়ায়। সো আমার এটা উচিত হয় নাই যে এটা নিচে রেখে দেওয়া এবং খোলা আকাশের নিচে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাবে এটা আমার মাথায় আসে নাই প্রথমে। এখন দেখতে পাচ্ছি এটা অনেকটাই নষ্ট হয়েছে। আমি দেখি এটা আমি বাসায় নিয়ে যাব, কারণ এটা যেহেতু অনেকদিন ডরমিটরিতে থেকে তা আবার নতুন করে চলে আসছে, এই বাঁচার চেষ্টা করেছে। সো এটাকে একটু হেল্প করা দরকার। এখানে একটু ব্রাশ দিতে হবে, ব্রাশ করে ধুয়ে এটাতে আমি কি করব, ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করব। সো এটা নিয়ে আমি এখন যেটুকু কাটা হয়েছে ওটুকুতে শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে দিই, যাতে ওপেন না থাকে এই অংশটা। তো আজকের লাইভটা একটু লম্বা হয়ে গেছে, তাও আপনারা আমার সাথে আছেন এতক্ষণ পর্যন্ত, এটা আমার জন্য খুবই দারুণ একটা ব্যাপার। তো দয়া করে অ্যাডেনিয়াম সম্পর্কেতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই দয়া করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সাথে এই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করার। এইগুলো হচ্ছে আমি আজকে বাসায় নিব, ব্যালকনিতে কাজ করবো এগুলো নিয়ে। তো এইখানে দেখুন এই অংশটা নিজে নিজে সার্ভাইভ করে ফেলছে অলরেডি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই গাছটা খুবই স্ট্রং আছে, আলহামদুলিল্লাহ গাছটা সেভাবে আক্রান্ত হয় নাই। তাও আমি কিছু ফাঙ্গিসাইড দিয়ে দিব যে অংশটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা আগে ছিল সেখানে, যাতে নতুন করে ফাঙ্গাসের আক্রমণ না ঘটে। ঠিক আছে, তো এই লাইভ গুলা আশা করি আপনারা মিস করবেন না, কারণ এগুলো অনেক সময় যে কথাগুলো বলা হয় সেগুলো আমাদের রেগুলার যে ভিডিও সিরিজ, ওই ভিডিও সিরিজে বলা হয় না। তো এই লাইভ গুলো আপনারা মিস করবেন না। মিস করলে হচ্ছে কি, বাগান সম্পর্কিত অনেক প্রশ্ন উত্তর আপনারা মিস করে যাবেন। এই যে এখানে ফাঙ্গাসের আক্রমণ ছিল, এখানে ছিল, এখানেও ছিল, এগুলো শুকাই যাচ্ছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে আশা করি। ঠিক আছে, এটা নতুন করে আর আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমি আপাতত দৃষ্টিতে। তাও এগুলো আমি প্রতিদিনের যে লাইভটা করি তখন আমি এগুলো ছাদ বাগানে এসে এই পরীক্ষা করে কি করা যায় এটা নিয়ে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ছাদ বাগানে আসলে কিছু ঘাস আছে, আমি যদি এখানে কিছু স্যাম্পল দেখাই আপনাদেরকে। এই কিছু ঘাস আছে শিকড় দিয়ে ক্ষতি করে, কিছু ঘাস আছে বীজ বা ফুল দিয়ে ক্ষতি করে বাগানের। হ্যাঁ, কিছু গাছ আছে দুইটা দিয়ে ক্ষতি করে। তো আমি এখানে কয়েকটা স্যাম্পল দেখাই। হ্যাঁ, এই যে এই গাছগুলাতে সহজে খুব একটা, মানে সহজে বললে ভুল হবে, অন্যান্য গাছের তো এই ঘাসের তুলনায় এগুলাতে ফুল কম আসে বা আসতে দেরি হয়, কিন্তু এইগুলা দেখুন এগুলা এত দ্রুত ছড়ায় যে মানে আপনি গাছ মানে বাগান পরিষ্কার করে কুল পাবেন না, এরকম অবস্থা। তো এখানে আমার এই বাগান অ্যাডেনিয়ামটা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ছবি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে একটু অপারেশন করার চেষ্টা করব। এই ডালটাও নষ্ট হয়ে গেছে, এই ডালটা আমি সরাই ফেলছি। আমি আসলে বাগান সম্পর্কে যা জানি বা করি বা দেখছেন আপনারা, এগুলো সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমি নিজে নিজে বাগান করতে করতে যা জানা হয়েছে ওগুলাই আমি অ্যাপ্লাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা এটাই হচ্ছে শেষ কথা, এভাবে ধরে নিয়ে আর কি আসলে কাজ করবেন না। আমি আশা করবো আমার যে কাজের যে রেজাল্ট গুলো আমি প্রতিনিয়ত দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আজকে অ্যাডেনিয়ামের কাজগুলো আমি কিছুদিন পরে আরেকবার রিভিউ করলে তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাডেনিয়ামে কেমন কাজ হলো এবং আমি যে কাজগুলো অ্যাপ্লাই করেছিলাম সেখানে আসলে আদৌ কাজ হয়েছে কিনা সে সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পাবেন। তারপর হচ্ছে আপনারা আপনাদের ইয়েতে কাজ করতে পারেন, আর যদি আস্থা রাখেন তাহলে হয়তো আপনারা কাজ করতে পারেন। কিন্তু এটাই যে শেষ কথা, এই ছাড়া কোনো উপায় নেই, ব্যাপারগুলো এমন না, আশা করি আপনারা বুঝবেন। তো এটা হচ্ছে আজকের লাইভের শেষ গাছ। আমি এই গাছটার
অনেক বেশি ক্ষতিগ্রস্ত যে অংশ হয়েছে সেইখানে একটু বেশি করে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, যাতে পানি জমলেও, এখানে যদি পানি জমেও যায়, হ্যাঁ এটা দেখা যাচ্ছে একদম গর্তের মতো হয়ে গেছে, তো পানি জমার সম্ভাবনা আছে, যেহেতু আমি ছাদে থাকি না, তো এখানে জমি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে হয়তো মিস করে যাব। যাতে এই সমস্যাটা থেকেও এই পরিত্রাণ পাওয়া যায়, সেজন্য আমি একটু বেশি করে দিয়ে দিছি, যাতে এটা টিকে যায়। আর এই ডালটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেন হয়েছে আমি বুঝতেছি না, মাথায় ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এটা বোঝা যাচ্ছে, তো আমি এটাও কেটে ফেলবো। কেটে চাইলে আসলে এগুলো ফেলে দিতে পারি, আমি ফেলবো না, কারণ আমি একটু আমি চেষ্টা করব যে এই ডাল থেকে নতুন চারা আনতে পারি কিনা। তো এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম, তারপর এখানে গুজে দিলাম, যদি টিকে যায় তাহলে নতুন একটা চারা হলো, নতুন একটা জীবন হলো, আর যদি না টিকে সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ হয়তো আরো ভালো কিছু আমার জন্য রেখেছেন, সেজন্য এটা টিকবে না। তো অনেক কথাই হচ্ছে, আজকের আড্ডাটা একটু বেশি সময় হয়ে গেছে সম্ভবত। তো আজকে আমি একটু দেখি কত মিনিট হলো, 1 ঘন্টা 10 মিনিট। এত লম্বা লাইভ কখনো হয়নি, গতকালকেও আমি মোটামুটি 1 ঘন্টা 5 মিনিটের মতো 6 মিনিটের মতো লাইভ ছিল। তো আজকের কাজটা প্রায় শেষের দিকে, এখন এটা লাস্ট প্লান্ট, আমরা এখানে একটু কেটে, এখানে একটু কেটে, এটা তো আমি একটু ফাঙ্গিসাইড দিয়ে গোড়ায় লাগিয়ে দিব, যদি টিকে যায় তাহলে নতুন প্রাণের সঞ্চার হলো, আর যদি না টিকে সেটাও কোনো সমস্যা নেই, আল্লাহ হয়তো যে ভালো কিছু আমার জন্য রেখেছেন, সেই জন্য এটা টিকে না, এটা ধরে নিব, দিলাম, লাগিয়ে দিলাম। আর এটা নতুন আমাদের ভিউয়ার্স জয়েন হয়েছে, আমি একটু অনুরোধ করবো যে আপনি কোত্থেকে জয়েন হয়েছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আমি আশা করবো আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এবং আমাকে ইন্টারেক্টেড হতে আরো সহায়তা করবে। আর আমি যেহেতু প্রতিদিন বাগান নিয়ে লাইভ করি, সুতরাং আপনারা আশা করি আমার বাগান সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা দয়া করে একটু কমেন্টে জানাবেন যে আপনাদের বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কিনা। এখানে দেখা যাচ্ছে একটু নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তো এটা আমি একটু পরিষ্কার করে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে দিলাম। তো আজকের মতো এখানে বাগান, বৃষ্টিতে আসলে দিনের কাজের যেন শেষই হয় না, এখানেও নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আমি এখানে একটু অ্যাপ্লাই করে দিই। তো আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে কাজ শেষ। আমার 2টা প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, ওগুলা নিয়ে আমি একটু বড় পরিসরে কাজ করতে হবে, তো ওগুলো আমি আমার ব্যালকনিতে নিয়ে যাব, আমি চেষ্টা করবো আজকে অথবা কালকে আবার ওগুলো নিয়ে কাজ করার। তো এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রিসালাত। আপনাকে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর, আমার লাইফটা প্রায় শেষের দিকে, এতক্ষণ আপনাদেরকে মিস করছিলাম। মাহবুব আর্ট, আমি জানি উনিকে, কিছু বলবো না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার বাগান থেকে আপনাদেরকে শুভকামনা রইল। আর আমার অ্যাডেনিয়াম গুলো নিয়ে আজকে যে কাজগুলো করলাম, এগুলো যাতে আল্লাহ তাআলা সফল হিসাবে কবুল করে নেয়, সেজন্য সবাই দোয়া করবেন। আর সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সুস্থতার জন্য আমি যাতে সুস্থ থাকি, আমি আজকে একটু অসুস্থ, আমার ঠান্ডার সমস্যা হচ্ছিল, তাও আমি রেগুলার লাইফটা কন্টিনিউ করেছি। আমার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থী, এবং সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমার দেশকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।